অনেক দিন পর ভূতের বাড়িতে আসলাম। কেন আসলাম, কী জন্য আসলাম, সব কিছু শেয়ার করার জন্য আমি চলে আসলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো সকাল সকাল আমি রওনা দিলাম সে ভূতের বাড়ি পরিদর্শনে। যেহেতু আমার ভূতের বাড়িতে যেতে তেমন একটা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে। তো যাওয়ার সাথে সাথে আমি ভূতের বাড়িতে উঠে গেলাম, দ্বিতলার ওপর উঠে গেলাম। উঠে সেখানে পূজা হচ্ছে, তা ছিল বিপদনাশিনী পূজা। তো ওখানে আমি পূজা দেওয়ার জন্যই প্রধানত যাওয়ার কারণটা হচ্ছে পূজার জন্য। তো সাথে সাথে সেখানে ব্রাহ্মণ এসে গেছে, তাই তাড়াহুড়া করে আমি একদম প্রথমেই পূজাতে চলে গেলাম সেখানে পূজা দেওয়ার জন্য। আর এখানে ব্রাহ্মণ ঠাকুরও পূজা করছে। আর এটা হচ্ছে আমার বড় ননাস, এটা হচ্ছে মূলত ওনার শ্বশুর বাড়ি। তো আমি আমার বড় ননাসের বাড়িতেই গিয়েছিলাম, ওখানেই ভূতের বাড়িতে। আর ভূতের বাড়ির টুইস্টটা হচ্ছে আমি পরেই জানাচ্ছি আপনাদেরকে। আগে এখানে হচ্ছে পূজাটা, ওই যে ভোগ নিয়ে যাচ্ছে, পূজা শেষে ভোগের জন্য নিয়ে যাচ্ছে। আর আমি এখানে উপরের 2তলা থেকে এগুলা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে যে ওঠার জন্য একটা সিঁড়িও আছে, মানে এই সিঁড়িটা দিয়ে ওরা মানে উপরে উঠে। আর এখানে হচ্ছে বড় বড় জানলা আছে। আর এখানে আমার মেয়েও মানে খেলাধুলা করতেছে, ও খুশি আছে। আর আমার ভাগ্নেও আছে, মানে কি বলবো, এরা দুজনকে পেয়ে মহা খুশি। তো এই নিয়ে আছি আমি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি আসছি একটা ভূতের বাড়িতে। এটা হচ্ছে ভূতের ছেলে। এই ভূত, এদিকে আসো। এই মিডিকে দেখো, মিডিকে দেখো। আর এরাও ধরাধরি করতেছে, আমি ওকে ভূতের ছেলে বললাম বলে, যাই হোক দুষ্টুমি করলাম, বুঝবে। আর এরা তো খেলাধুলাতে মেতেই উঠেছে, যে কি বলবো। এদিকে হচ্ছে পূজার ভোগ দিচ্ছে, যার কারণে হচ্ছে আমরা একটু বাইরে ছিলাম পূজার থেকে। তো ভোগ দেওয়ার পর তখন আবার প্রণাম করার জন্য আবার ঢুকবো। আর এখানে আমার মেয়ে তো মহা খুশিতে মানে আনন্দের সাথে খেলতেছে, এখান থেকে নামতেও যাচ্ছে, উঠতে যাচ্ছে না। তো এ তো ভালোই আছে। আর এখানে আসার দেখলাম, দেখেন এখানে ছাগলের বাচ্চা একটা আছে, মেয়েকে দেখাচ্ছিলাম, ও তো মহা খুশি ছাগলের বাচ্চা দেখে। আর এটা হচ্ছে গ্রামীণ পরিবেশে, মানে খুঁড়ো বলে নাকি কি একটা বলে, খুঁজা চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায় বলে। আর এই জিনিসগুলো না মানে ঐতিহ্যগুলো না হারিয়ে গেছে এক প্রকার বলতে গেলে। তো এগুলো দেখে না মানে অনেক দিন পর স্মৃতিটা জেগে উঠছে। মানে কত বহু বছর আগে এগুলো আমিও আমার বাড়িতে দেখেছিলাম, কিন্তু এখন এই সব কিছুই নেই, সব কিছু বিলুপ্ত প্রায়। যে ধানের ক্ষেতের খড়গুলো দিয়ে তৈরি করা হয়। আর এগুলো হচ্ছে বাড়ির চারপাশগুলো আপনি দেখানোর চেষ্টা করতেছি, তাও পূজার শেষে, মানে একদম দুপুরের দিকে। এটা হচ্ছে মানে বাড়িটা, ভূতের বাড়িটা, যা আমি ভূতের বাড়ি বললাম, এটা হচ্ছে যে মানে মান্ডবঘর, মানে পূজার ঘর। আর এই হচ্ছে ফাইনালি ভূতের বাড়ি, 2তলা। এটা পুরানো, বহু পুরানো মানে বাড়ি, জমিদার বাড়ি। এই বাড়িটা মানে ধরতে গেলে মানে আমার ননাসের মানে শ্বশুরের থেকে শ্বশুর মানে অনেক পুরানো বাড়ি, জমিদার বংশ ছিল ওনারা। তো এই বাড়িটা পুরাটাই ভূতেরে অনেক পুরানো হয়েছে, যার কারণে মাটির সব কিছু ভেঙে চুরে মানে কেমন একটা একাকার হয়ে গেছে। দেখলে মানে যে এসে এটা ভূতের বাড়ি বলে বলবে। কিন্তু এরপর হচ্ছে দেখেন এখানে গ্রামীণ মহিলারা মানে অনেক কাজে ব্যস্ত, মানে একটু খেয়ে যে রেস্ট নিবে ওরকমও কিছু নেই, মানে ওরা। ধন্যবাদ, সবাই পাশে থাকবে।